অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বিজেপি এনডিএর শরিক দলদের নিয়ে সরকার গঠন করছে। বিজেপির অন্যতম প্রধান শরিক দল হল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে টিডিপি নাকি বিজেপির কাছে লোকসভার স্পিকার পদ দাবি করেছেন। অনেকেই হয়তো ভাবছেন লোকসভার স্পিকারের কাজ শুধু সাংসদদের ব্যাট যাও, মাইক বন্ধ করা, এই সব কাজ। আসলে সেটা সত্য নয়। একজন স্পিকারের ক্ষমতা অনেক বেশি। স্পিকার যেভাবে অটলজির সরকার ভেঙেছিল, তেমনি স্পিকারের বদান্যতায় কংগ্রেস সরকার টিকে গিয়েছিল। 1985 সালে সংসদে পাশ হয় অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দলবদল আইন। কোনো দলের একজন সাংসদ দল ত্যাগ করলে সেই সাংসদকে তার পদ থেকে বরখাস্ত করার অধিকার শুধুমাত্র স্পিকারের হাতেই রয়েছে। কোনো আইন প্রণয়নেও স্পিকারের অবদান অপরিসীম। সংসদে কোনো বিল উত্থাপনের আগে স্পিকার যদি বিভিন্ন কারণ দেখিয়ে বিরোধী দলের সাংসদদের কয়েকদিনের জন্য বহিষ্কার করে রাখেন, তাহলে বিনা বাধায় আইন পাশ করে নিতে পারে সেই সরকার। 1998 সালে স্পিকারের কারণেই অটলজির সরকার পড়ে গিয়েছিল। 1998 সালেও বিজেপির সহযোগী দল ছিল টিডিপি। অটলজি সেই সময় স্পিকারের দায়িত্ব দিয়েছিলেন টিডিপির জিএমসি বালযোগীকে। ডিএমকে অটলজির সরকার থেকে সমর্থন সরিয়ে নিয়েছিল। তখন বিরোধী কংগ্রেস সংসদে স্পিকারের কাছে দাবি জানায় অটলজি যেন তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। তখন জিএমসি বালযোগী তার সেক্রেটারিকে একটি কাগজে লিখে দেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী গিরধার গোমাং যেন সংসদে এসে ভোট দেয়। জিএমসি বালযোগী বুঝে গিয়েছিল অটলজির সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। আর গিরধার গোমাং ছিল কংগ্রেসের সাংসদ। তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হওয়ায় সংসদ পদ ত্যাগ না করেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি যখন সংসদে এসে কংগ্রেসের পক্ষে ভোট দেয়, তখন এক ভোটের জন্য অটলজির সরকার পড়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্পিকারের।